হায় 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 হায়, কিয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে। এই উম্মত যখন কিয়ামতের মাঠে নাস্তায় ভেঙ্গা পড়বে, ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে আরশের ছায়ার নিচে নিয়ে যাবে। সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দেখাবে না এই উম্মতকে। রাস্তায় নিতে নিতে ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো। কেন? ফুতুরুকুম ইয়াবরুদ, নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো জলদি। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যায়া আমনা সামনা বসবে আর জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে, মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে। আমলনামা ডাইন হাতে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া, যেরকম সক্কা মারলে পুরা নরসিংদী তোমরা গরম করে ফেলো, ঠিক না? নাম করলাম না আর কি, গরম করো না বাজার। ক্রিকেটের সময় আমলনামা হাতে আসতে দেরি, চিৎকার দিয়ে আরশ গরম করতে দেরি করবে না। হ উমুকরাউ কিতাবিয়া, হই কয়া যে উঠবে, সমস্ত উম্মত ফেরেশতা কাইপা উঠবে। কি হইল? তার এক দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মুহাম্মাদি। খুশির চিৎকার, আমলনামা ডাইন হাতে চলে আসছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন চলে আসছে তখনই চিৎকার দিছে হই হ। এটা চিৎকার আল্লাহ শব্দ অক্ষরে আবদ্ধ করছেন। হই কয়া চিৎকার দিবে হই পাশ উমুকরাউ কিতাবিয়া। ফেরেশতারা এসে বলবে নাস্তায় দিন পার। কি হয়েছে? দুপুরের খানা জান্নাতে খাইতে হবে। ভাই কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে 60 জবাহ করছে। জিজ্ঞাসা করবে আইনা রাব্বাহা, লালিত পালিত কোন জায়গায়? আমগো নরসিংদীর থেকে লয়ে আইছে নাকি? তো ফেরেশতা বলবে না, রাব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা ঘুরা বড় হইছে। কি ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হইছে। আজকালকার যুবক তো দেখে না, এই বুড়ারা আমার কথায় সত্যায়িত করবে। আগে আমাদের দেশে আল্লাহর নামে ষাঁড় ছেড়া দিত, ওটা সবার খেতে খাইতো, কেউ কিছু বলতো না, ঠিক না? আর খাইতে 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 এরকম মোটা হইতো, হাঁটতো তো মনে হয় যে নওয়াবের মতো, একবার এইদিকে দুইলা পড়ে একবার এইদিকে দুইলা পড়ে, তেল মনে হয় বায়া বায়া পড়তেছে, ঠিক না? আর যারাই দেখতো গ্রামের খালি আল্লাহর নামে ছাড়ছে, খাইতেও পারে না, খালি তেল নিয়ে খালি আলোচনা। পরে কি করতো? দেখা যেত একদিন তো মরেই যাবে। এর আগে আগে করতো কি, সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতো, হইয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো, এটা জব করো, ওই টাকা দিয়া আবার 4টা কিনা ছেড়ে দাও, ঠিক না? এরকমই তো ছিল। কি সত্য তো? এরকমই ছিল আগে নিয়ম। তুই যখন শুনবে জাফরানের ঘাস খায়া, ও পানি বাইরে চলে উঠবে জান্নাতের দিকে। উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে, আজকে তো বুঝে আসে না। আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি, নামাজের মর্ম বুঝে আসে। আল্লাহ ডাকে তারপরও আসে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না। পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায়। হায় আল্লাহ ডাকে তারপরও আসে না। ওই জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে না। আমি তো এই কান্নাই সব জায়গায় কাঁদি। হয় আমার জাতি যদি কিচ্ছু না করত, কোনো কিছুই না করত, শুধু 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিতে দেরি, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহু আকবার, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইতো। আল্লাহ ডেলি 5 বার ওই জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহ ডাকে।
আল্লাহ যদি ডাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে। আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ, ওই সত্তা ডাকে না। আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি। হায় হায়, আমার জাতি জানে না কে ডাকে, ভাবতেছে শুধু নামাজের জন্যই ডাকে। না 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 না, নরসিংদীর মানুষ, আমি তো ওলামা আমার সাথে একমত হবে কিনা জানি না, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো কথা বলতে ডাকে, কথা বলতে ডাকে, কথা। আমি তো এইভাবে বলি যে সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। যে রাত পার হয়ে গেল তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা কই না। যখন দুপুর হয় তখন আবার ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয় তো আবার ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুইজনে বৈশা একটু কথা বলি না। আবার যখন সন্ধ্যা হয় সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন ঘুমের আগে এসা, তো আল্লাহ এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস নাও উঠতে পারিস, একটু পরেই তো ঘুমায় যাবি, আয় না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না। না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠলো না। তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আশা হয়, এই জন্য ডাক। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। একটু ধারণা দিলাম, এই সময় তো আর পুরা জান্নাত শোনানো যাবে না। হায় হায় হায়, পুরা নেয়ামত তো শোনানো যাবে না। আমি তো বলি, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আম গোপালি যদি এত মজা হয়, তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে, কিরকম হবে? যুবক, এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে, এই পর্যন্ত সোনার বেসলাইট, এই পর্যন্ত একবারের জন্য না, ডেলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে, ঘন্টায় ঘন্টায়, ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হবে, ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে। কোরআন শুধু বলে না, মা তাশতাহি, মনে যা চাবে। সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে, হায় হায় হায়, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি এক দেশে ফল পাইছি একটা, ওটার ভিতরে 7টা কালার, 7টা মজা, 7টা গ্রান। আমি বলছি দুনিয়া তো স্বাদ দিয়া দিছে, জান্নাতে নিয়ে খালি জিরু লাগায় দিবে 70টা, যেদিকে কামড় দিবে ওদিকে 70টা গ্রান, 70টা মশাদ আর 70টা কালার, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আজকে তো আমার জাতি ডাকলে আসে না, জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্তে আল্লাহ উপটকুন পাঠাবে, উপটকুন।
একদিনের উপটোকনের সাথে আরেক দিনেরটা মিলবে না, জোহরের সাথে আসরেরটা মিলবে না, আসরের সাথে মাগরিবেরটা মিলবে না, মাগরিবের সাথে এশারটা মিলবে না, এশারটার সাথে ফজরেরটা মিলবে না। ফেরেশতা আসবে উপটোকন নিয়া আর বলবে এটা ফজরের উপটোকন, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, চিরদিন দিতে থাকবে। এই জন্য জান্নাত তো চাই, ঠিক না? চাই না? চাই, পাক্কা ওয়াদা। হ্যাঁ, বাস যদি চাই মনের থেকে না মুখের থেকে? মুখের থেকে চাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব। আমার ফতুয়া না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফাথুর রব্বানিতে লেখা আছে, কলবুকা লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই, বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না, এটা মুনাফিক। দিলের থেকে জান্নাত চান না মনের থেকে? ঠোঁটের থেকে চান? চান পাক্কা? তাইলে বোঝা যাবে সামনেরটা যেটা বলতে সাহস করতে চাইতে পারি, সাহস করতে পারি বলার। যদি জান্নাত চাই বেশি কিছু করতে হবে না এই উম্মতকে, এই উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না। হায়, শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না। কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারুক আর না পারুক, এই উম্মত তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে। এই উম্মতের জন্য আল্লাহ একবারে সহজ। যদি জান্নাত চাই তাহলে একটা কাজ, দুই তিনটা কাজ করতে হবে। পারবো? হ্যাঁ, আমি পায়ে হাত রেখে বলবো, যুবকদের প্রোগ্রাম, যুবকদেরকে বলবো, যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আমি একটাই বলবো, আরেকটা বলবো না, কেন ওটা বললে আবার প্রশ্ন আসতে পারে। যদি আমি বলি ওইটা আল্লাহ সহজ করছেন এই জন্য সহজটাই বলি, কঠিনটা বলবো না, কেউ প্রশ্ন উঠাইয়া দিতে পারে। আমি যদি বলি আল্লাহর গোলামি করো, তাহলে এখানে কেউ প্রশ্ন উঠাইয়া দিতে পারে যে আল্লাহকে তো চোখে দেখা যায় না, কানে তার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমি আল্লাহর গোলাম হব তো হব কি করে? ঠিক না? প্রশ্ন আসে না? আসে না? হ্যাঁ, আসে না? আসে না? যদিও আতিউল্লাহ কোরআনে আছে, তো আল্লাহ সহজ করছেন। আল্লাহ মনে হয় প্রশ্ন মেনা নিছেন, তো আল্লাহ বলছে দরকার নাই, আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম মেনা নিব। আতিউর রাসূল, বন্ধুর গোলাম হও। আল্লাহর রসুলের সামনের মাসে রবিউল আউয়াল আসতেছে, সফর শুরু হয়ে গেছে। ওই মাসেই আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন, আবার দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর রসুলের গোলাম হয়ে যাও, আল্লাহর রসুলকে মেনে নাও, আল্লাহর রসুলের অনুসারী হও। কিচ্ছু পারো না, আমি যুবকদেরকে বলবো, কিচ্ছু পারো না, একটা সুন্নতকে সঙ্গী বানাও। আমি তো মাঝে মাঝে বলি, জীবনে একবার হইল রসুলের স্টাইলে চুল কাটো। কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, আমি কিচ্ছু করতে পারি নাই, জীবনে একবার আপনার স্টাইলে চুল কাটছি, আমারে কি দিবেন? দেন না। হাত পাতার সুযোগ হবে, রসুলের গোলাম হয়ে যাও। আর আল্লাহর রসুল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই। জমিনে যখন চাদরে রাখা হয়েছে আল্লাহর রসুলকে, মার পেটের থেকে আসার পরে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আমি বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত জান্নাত পাইতে চাও, আমার গোলাম হইতে চাও, আমার কাছে মাহবুব হইতে চাও, আল্লাহর কাছে মাহবুব হইতে চাও, তাইলে নামাজ 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 নামাজ। যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার, দুটা ওসিয়ত করে গেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার। আসেন আজকে প্রতিজ্ঞা করি এই বিশাল জনসমুদ্রের থেকে, যে আজকের থেকে নবীর সুন্নত শিখব এবং নবীর আদর্শ শিখব এবং আদর্শ মানব। কিন্তু নরসিংদীর চালাক মানুষ যদি আবার প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে 1400 বছর, 1400 এখন 45 শুরু হবে, শুরু হয়ে গেছে 45 না 1445।
1400 আজ 1310 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। তাইলে 1435 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন 10 হিজরিতে, 1435 বছর হয়ে গেছে। আমি নবীর আদর্শ শিখবো তো শিখবো কি করে? তো কোরআন আমাকে বলে আতিউর রসুলের উপরে যদি কেউ প্রশ্ন উঠায় যে রসুল তো নাই, কার থেকে আদর্শ শিখবো? তো কোরআন আমাকে বলে আতি ও উলুল আমরি মিনকুম, আমার ডাইনে বামে যারা বসা আছে পিছনে, বলছে হক্কানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখবো। এদের কাছে সুরক্ষিত রাখা আছে নবীর আদর্শ। রব্বে কাবার কসম, নবীর কিছু হারায় না। আমি তো মাঝে মাঝে বলি, গাদা যতটুকু মানতো আমরা যদি অতটুকু মানতাম। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নেন, গাদা সইতে পারে না, সবাই সয়ে গেছে। মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে। ইয়াফুর আল্লাহ রসুলের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরের দিন আর দুনিয়ায় ছিল না। এতটুকু ভালোবাসতেন। আসেন আল্লাহর রসুলের আদর্শ শিখি। আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহর রসুলের 5 ওয়াক্ত ছাড়বেন। হ্যাঁ, কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে আর কোনোদিন ছাড়বো না? পাক্কা ওয়াদা, 2 হাতে বিলকুল। আল্লাহ কবুল করুক। যদি আপনারা পাক্কা হন তাহলে ইনশাআল্লাহ জান্নাতের চাবি নিয়েই কবরে যাবে, এর আগে যাবে না। কারণ আল্লাহ রসুল আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে দিছেন, জীবন ওকে লেখা দিব বন্ধু, জীবন ওকে লেখা দিব। শুধু নবীজির কারণে দিছেন, চোখের পানির কারণে দিছেন। হায় হায় ওই নবী, সময় নাই আমার কাছে, নাইলে যদি অনুমান হতো শানে রাসালাত বা সিরাতুন নবী তাহলে শোনাইতাম। ওই নবী যে আরো সে যে আমাদেরকে বলে নাই। যুবক, আজকে তুমি ভুলে গেছো ওই নবীকে যে আরো সে যে বলে নাই। মুসা আলাইহিস সালাম তো আরো সে দূরের কথা, জমিনে আল্লাহ তাজাল্লি দিয়েছেন। 70,000 পর্দার ওই পার থেকে 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। আমাদের নবী আরশে গেছেন, আল্লাহর পাশে বসছেন। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানে যেও উম্মত বলেন না, উম্মত। আত্তাহিয়াতের ভিতরে আছে আলা ইবাদিল্লাহিস সালিহিন যে আমরা পড়ি, এটা নবীজি উম্মতকে স্মরণ করে বলছে যে আমাকে সালাম তো দিলেন, আমার উম্মতকে কেন ভুলে গেলেন? আমার উম্মত বলি তো বলি কি করে? আমার তাখাইয়ুল এটা ধারণা যে আল্লাহ বলতে চাইতেছে বন্ধু এইখানেও উম্মত। তো বলছে এইখানে উম্মত না আসলে আর আসবে কোথায়? এই টেবিলে উম্মত না উঠলে আর উঠবে কোথায়? এরকম কাছে হব তো হব আর কখন? এই সুযোগ পাবো তো পাবো আর কখন? কাউকে চাই নাই, উম্মত চাই, উম্মত। তা আল্লাহ বলে দিয়েছেন লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন আমি আপনাকে লজ্জিত করব না। এই জন্যই পাওয়া যায় ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল কিয়ামতের মাঠে উঠবে। কেউ নিজের পরিবার পরিজন তো দূরের কথা, মা বাবা তো দূরের কথা, কাউকে চাবে না, শুধু চাবে নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আমাদের নবীজি উঠবে কবর থেকে, ওইটাই বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? তোমাকে দেখা যায়, উম্মত তো দেখা যায় না, উম্মত কোথায়? তো বলবে উম্মত এখনো ওঠেই নাই। মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে, উম্মত এখনো ওঠে নাই। কোত্থেকে কই দেখবেন? বরং ওলামা যদি অনুমতি দেয় তাহলে বইলা দেই, আল্লাহর রসুল এইটাও জিজ্ঞাসা করবে আওয়াসালা শফির জাহান্নাম, আমার চোখ ফাঁকি দিয়া কি উম্মত জাহান্নাম সিরাতের কিনারে চলে গেছে? বলবে উম্মত ওঠেই নাই। কিয়ামতের মাঠে ছুটতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। আর আল্লাহ বলতে থাকবে সালতোতা শাফি তুসাফা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। ওই রসুলের আদর্শ শিখবো তো পাক্কা? যদি
জান্নাত চাই। এই উম্মত এত ছোট জান্নাত পাবে না। সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম হাদিসে লেখা আছে, কবিলার নাম লেখা আছে, আল্লাহ রসুল লেখা দিয়া গেছে। বাংলাদেশিরা পাবে না, আমরা বড় বড় পাবো, 10 গুণের চেয়েও বড় পাবো ইনশাআল্লাহ। যুবক দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশিদের সৈকতে আড্ডায় বসবে, ওই আড্ডায় তো দেখা হবেই হবে ইনশাআল্লাহ হবে। আল্লাহ দাওয়াত যখন খাওয়াবে তখন তো হবেই হবে দেখা। ওই দিন একজন আরেকজনকে বলবে, ওই মজমায় বসছিলাম, ওয়াদা করছিলাম, তওবা করছিলাম, চোখের পানি ঝরাইছিলাম, ওই দিন আল্লাহ জান্নাত লেখা দিয়া দিছে। আল্লাহ জানায়ও দিবে কোন দিনের কারণে জান্নাত দিয়া দিছে। চাই তো জান্নাত, যাবো তো ইনশাআল্লাহ, পাক্কা। আল্লাহ কবুল করুক। একজনে একটা প্রশ্ন দিছে, ওইটা আবার কখনো আসলে জবাব দিব না। এরাও তো জান্নাত চাওয়ার লেগে এটাই দরকার, আর বেশি কি ওদের জান্নাত সহজ? মা বোনদের জান্নাত তো পায়ের কাছে। একজনে মা বোনরা এসব হুজুরে প্রশ্ন করছে, হুজুর আমাকে স্বামীকে এত মানার কথা বললো আল্লাহ, কিন্তু স্বামীকে তো আমারকে মানার কথা বললো না, এটা আল্লাহ কি করলেন? তো জিজ্ঞাসা করছে, আপনার বাচ্চা কয়জন, ছেলে কয়জন? আমার 4 ছেলে। কি? ওনার দুঃখ ছিল যে স্বামীকে আমার এত মানতে হবে কেন, ঠিক না? এটা ছিল কি দুঃখ, স্বামীকে এত মানতে হবে কেন, এত জমা খরচ দিতে হবে কেন, ওনার দুঃখ। তাই সব প্রশ্ন করছে যে আল্লাহ তো উল্টাটা করলো না। হুজুরে জিজ্ঞাসা করছে, আপনার ছেলে কয়জন? 4 ছেলে। শোনেন, আপনাকে তো একজনকে মানতে বলছে, আর 4 ছেলেকে বলছে মার পায়ের নিচে জান্নাত। যতক্ষণ পর্যন্ত মাকে না মানবে, রাজি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত কমপ্লিট হবে না। তো মর্যাদা আপনাকে বেশি দিল না পুরুষকে বেশি দিল? এখন মহিলারও প্রশ্ন করে, পুরুষরা জান্নাতে এত ডিহুর পাবে, আমরা কি পাবো, ঠিক না? নাম বললাম না, আমার মনে হয় এই প্রশ্নটা কোনো মার্কা প্রশ্ন হবে, কোনো মার্কা প্রশ্ন আর কি। নাম তো লইলাম না, জান্নাতের রানী বানায় দিবে, রানী। হুরদের চেয়ে 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে। কত? 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে, হুরদের চেয়ে রানী বানায় দিবে। পুরুষের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কেননা মা বোনদের জন্মগত 2টা জিনিস আছে ভিতরে। একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে, আর ঘরটা সাজাইতে ভালোবাসে। আগে আমরা ছোটবেলা দেখছি, আমাদের ঘরে তো পাকা ঘর ছিল না, মাটির ছিল, ঠিক না? নাইলে চতুর্দিক দিয়ে বেড়া ছিল, এটাকে কি বলে, বিটাটা একটু উঁচা ছিল, ঠিক না? পিরা, পিরা, ঠিক না? সপ্তাহে 2 বারও এটাকে কি করতো, লেপতো, আবার এটার ভিতরে আঁকতো, ঠিক না? মহিলাদের এই 2টা জন্মগত স্বভাব আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘর সাজাইতে। আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে, বলবে বান্দি জান্নাতে আদান নিজের হাত দিয়া বানায় রেখা দিছে আমাদের জন্য। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আদম আলাইহিস সালামকে নিজের হাত দিয়া বানাইছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, কলম নিজের হাত দিয়া বানাইছেন। আর আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। খালাকা জান্নাত আদম বিয়াদি, আদম জান্নাত আল্লাহ আমাদের কুদরতি হাত দিয়া বানাইছেন। মা বোনদের জান্নাত তো পায়ের কাছে। আল্লাহ রসুল তো বলে, আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা, আরে ঈমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইছেন, নাইলে মুসলমানের ঘরে আসলো তো আসলো কি কইরা? নবীর উম্মত বানায়া পাঠাইছেন। এখন বাকি রইল সাল্লাত খামসাহা, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, শরীআত জায়েজ কামের ভিতরে স্বামীর অনুগত্য হইল, আর শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ রসুল বলে, ফলে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজা হতে একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে। একজন পুরুষ, জানেন কে? পুরুষ জগতে একজন, আর
মহিলা জগতে আমাদের দেশের গরিব থেকে গরিব, হায় 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 হায়, ভিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে চাই, তার জন্য জান্নাতের 8 দরজা খোলা আছে। যদি খোলা না থাকতো তাহলে রাসূল কেন বলতো ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে চায়। আমি তো মা বোনদেরকে বলবো দুটা কাজ করার জন্য। যদি আমার মা বোনরা ঘরের ভিতরে দুটা জিনিসকে আনতে পারে, দুটা কাজ যদি করতে পারে, বাচ্চাদেরকে যদি বুঝাইতে পারে। আজকে তো আমরা দেখি যুবকরা বাপের গলায় পাড়া দিয়া পয়সা বাঁধিয়েছে, মোবাইল কেনার জন্য বাপের গলায় পাড়া দিয়া দেয়, বাইক কেনার জন্য মা বাবার গলায় পাড়া দিয়া দেয়, বড় বড় চোখ। যদি দুটা কাজ করতে পারে আমাদের মা বোনরা, আমার ঘরটাকে যদি দুটা জিনিস দিয়া সাজাইতে পারে, একটা হলো ঘরটাকে শুকুর দিয়া, আর একটা হলো সবর দিয়া, দুটা জিনিস দিয়ে যদি সাজাইতে পারে, আর ঘরটার থেকে যদি দুটা জিনিস বাহির করতে পারে, একটা হলো চাহিদা আর অভিযোগ, তাহলে আমাদের ঘর জান্নাত হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ 18 বছরে বলি হয়েছে, 18 বছর, 20 থেকে 21 বছর বয়সে এক বৈঠকে তার হাতে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান আছে। ওই বৈঠকে কে? খ্রিস্টান পাদ্রী 5 লক্ষ, এক বৈঠক খ্রিস্টান পাদ্রী মুসলমান, মাত্র 20-21 বছর বয়স, 18 বছর বয়সে উনি হয়ে গেছে। উচিত ছিল এটা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আফসোস আমাদের দেশে এটা হয় না। 1 তারিখ থেকে হওয়া উচিত, আর যদি না হয় তো 12 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হওয়া উচিত। আপনার রাগ হয়ে যায় না। আমি দুনিয়ার এক দেশে গেছি, আরব দেশে, ওই দেশে 40 দিন হয়। কি না না, আমি ওইখানে ছিলাম, আমি দাওয়াতি মেহমান ছিলাম, আমার বয়ান ছিল ওইখানে। আজমদের মধ্য থেকে আমারই, অনারবদের মধ্য থেকে আমারই বয়ান ছিল এখানে সুদানে। আমার বয়ান ছিল আরবিতে, জানি না নেটে আছে কি নাই। 40 দিন পর্যন্ত যে আসে নবীর সুরত শোনায়, নবীর সিরত শোনায়, নবীর শান শোনায়, নবী কেন আসলেন এটা শোনায়, নবী আমাদেরকে কি দিলেন এটা শোনায়, কি দিতেছেন এটা শোনায়। আমি আনতে পারি আপনাদের এখানে ওই লোকগুলা এখনো আল্লাহ ওয়ালারা স্বপ্ন দেখেন, নবীজি এখনো কবরে পড়া উম্মতের জন্য কাঁদেন, এক এক দেশের উম্মতের জন্য কাঁদেন। আমি আনতে পারি পুরা জামাত, এখানে পুরা জামাত স্বপ্নে দেখছি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সাদা সিধা সরল সহজ উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি। আমার বাংলাদেশের উম্মত বড় সাদা সিধা, বড় সরল সহজ, হাওয়া যেই দিকে দেখে ওই দিকে দৌড়াইতে শুরু করে, যে যেরকম ভাবে পারে আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। আমরা সাদা সিধাই, কেননা বাংলাদেশে ইসলামও আসছে সাহাবায়ে কেরামের চেহারা দেখা। বাংলাদেশে যুদ্ধের বিনিময়ে ইসলাম আসে নাই, বাংলাদেশে সাহাবাদের চেহারা দেখে ইসলাম আসছে। যদি বিশ্বাস না হয় ইতিহাস উঠান, আমি নাম সহ বলতে পারি। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, এখনো মক্কায় বসা, তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবীর জামাত দেখা বাংলাদেশের মানুষ দলে দলে মুসলমান হয়েছেন। এইখান থেকে 2 সাহাবী চীনে চলে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। ইতিহাসবিদরা বলে এখনো 2 সাহাবী বাংলার জমিনের নিচে ঘুমায় আছে, কিয়ামতের দিন উঠবে আর আমাদেরকে সাথে নিয়ে আল্লাহর রাসূলের সাথে ইনশাআল্লাহ মিলবে। বাংলাদেশের মানুষ সাদা সিধা সরল সহজ, বাংলাদেশের মানুষ হায় হায় শাহজালালকে দেখা মুসলমান হয়ে গেছে, 12 আউলিয়াকে দেখা মুসলমান হয়ে গেছে। নারায়ণগঞ্জের মানুষ আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহিকে দেখা সোনারগাঁয়ে যার মাদ্রাসা আছে, 1268 সনে যেখানে তিনি হাদিসের দর্শ দিয়েছেন, যে সোনারগাঁর সম্পর্ক 1268 সনে মদিনা মুনাওয়ারার সাথে ছিল। ওনার মাদ্রাসা শুরু হয়েছে দাওরাতুল হাদিস থেকে।
নিচের দিকে পড়ে আসছে, উনি নিচের থেকে শুরু করেন নাই, উনি বুখারী থেকে শুরু করছে। আবু তাইয়ামা রাহমাতুল্লাহ আলাইহি সোনারগাঁর থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত ওই নূরের লকির ছিল, যখন হাদিস পড়াইতেন তো ডাইরেক্ট মদিনার সাথে যে কানেক্টেড। 1268 সনে, আজ থেকে 800 বছর আগে আল্লাহ রসুল আসছেন আমাদেরকে ওই দিন শিখাই। আসেন, যদি সুখে থাকতে চাই আর চির শান্তির জায়গা যদি নিতে চাই। খুঁটি আমাদের বড় মজবুত, খুঁটি আমাদের বড় মজবুত, খোলার সময় নাই। খুঁটি আমাদের বড় মজবুত। আল্লাহ রসুলই বলছে আনতা রব্বুল কারীম আনাল নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। কেন? আমি হারিসুম বিল মুমিনিন, আমি রউফ, আমি রহিম। আমার মন মানবে না আমার উম্মত জাহান্নামে কিভাবে চলে যাবে। তো আল্লাহ বলছে বন্ধু লা ইউখসিকা ফি উম্মতি, আমি উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আমি একটু আগেও বলছি, এখনো বলতেছি, কোরআনের এক জায়গা এক হাদিস আমাকে বুঝায়। আপনি এটা ভাইবেন না আল্লাহর রাসূলকে জান্নাত দিবে আর উনি ছুটে যায় জান্নাতের নেয়ামতে ডুবা যাবে। না 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 না, ওনাকে জান্নাত দিলেও উনি যাবে না, উনি জান্নাতের নেয়ামত ভোগ করবে না। এক আয়াত আর এক হাদিস আমাকে বুঝায়। কোরআনের আয়াত বুঝায় সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমরা রাজি করে ছাড়বো। রাজি মানেই তো জান্নাতের উচ্চ শিখরে উঠায় দেওয়া। দিলেই উনি ছুটা চলে যাবেন না, কেননা উনি আয়াতে বলছেন লান আরদা, আপনি যতই দেন না কেন আমি ওই পর্যন্ত তাকায় দেখবো না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন, একজন উম্মত উনি দিন নিয়ে আসছে, দিনের তালিম নিয়ে আসছে। হাফেজ ছেলেগুলা দেখলাম, বড় খুশি লাগলো, সৌভাগ্যবান এদের মা বাবারা। হ্যাঁ জানেনই তো না, না জানলে তো আঙ্গুল উঠাইবেনই, ঠিক না? হাফেজ কি পাবে জানেন? জানেন হাফেজ কি পাবে? জানেন না? খালি জানেন 666 তলা একটা বিল্ডিং পাবে, ঠিক না? এই হুজুররা তো এটাই বলে, ঠিক না? কি কোন এটাই তো 666 তলা একটা বিল্ডিং পাবে, ঠিক না? না না না, এটা তো ছোট গিফট। ইন্না ফিল জান্নাতি নাহারা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রায়্যান, ওই লেকের নাম রায়্যান। ফিহি মাদিনাতুম মিন মারজান, আল্লাহ ওইখানে একটা শহর বানাবে মারজান পাথর দিয়া। লাহু ৭০,০০০ বাবান, ওই শহরে ঢোকার আগে ৭০,০০০ তরুণ থাকবে, গেট থাকবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে। আলা আইদিহিম, এদের হাতের ভিতরে থাকবে গিফট, থাকবে গিফট, পুরস্কার। হাফেজ যখন এক গেটে যাবে ৭০,০০০ ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে আর গিফট হাতে উঠায় দিয়া বলবে হাদা কিরামাতান লিল কুরআন, তোমার কোরআনের সম্মানার্থে তোমাকে ৭০,০০০ গিফট দেওয়া হলো। এরকম গেট পার হইতে থাকবে। ৭০,০০০ গেট যখন পার হবে তো ৪৯০ কোটি ফেরেশতা তাকে সালাম দেওয়া শেষ হবে। ৪৯০ কোটি গিফট তার হাতের ভিতরে আসবে, ৪৯০ কোটি। তারপরে সে তার শহরের ভিতরে ঢুকবে, আর ওটার ভিতরে কি রাখা আছে আল্লাহু আ'লাম। এইটাই এরকম ভিতরে কিরকম হবে। আর মা বাপ যখন যাবে তখন মা বাপকে প্রত্যেকবার ৪৯০ কোটি ফেরেশতা সালাম দিবে আর মা বাবাকে আলাদা গিফট দিবে আর বলবে এটা মাতৃত্বের পুরস্কার, এটা পিতা হওয়ার পুরস্কার, তুই হাফেজের পিতা হইতে পারছিস, এই জন্য দুনিয়া আলারা যদি পুরস্কার দিতে পারে তো ফেরেশতারা বলবে আল্লাহু আহাক্কু বিহা ওয়া রাব্বি আহাক্কু বিহা, আমার রব এর চেয়ে বড় হক রাখে, তোর জন্য এই পুরস্কার। মাকে আলাদা দিবে, বাপকে আলাদা দিবে। কত বড় সৌভাগ্যবান ওই মা বাবা যাদের সন্তানগুলো আজকে হাফেজ হলো। এখন যদি বাকিরা বলে আমরা কি খালি, না না, যারা এইখানে আঙ্গুল লাগাইছে ওরা পর্যন্ত পাবে। আঙ্গুল মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? গরুর হাটে যান না ঈদের দিন, তো দেখবেন কিছু লোক ঘুরে, শব্দটা যদিও প্রকার বলা যেতে পারে,
বাংলা শব্দটা আসলে বেশি ভালো লাগে না, ওইটাও যদি আরবি শব্দই, কিন্তু ব্রোকার, ঠিক না? একজন আরেকজনের গরুর পেটের ভিতরে হাত লাগায় বলে আমিও কিন্তু হাত লাগায় গেছি, মানে কি? আমরা যারা আজকে সাপোর্ট করতেছি, সহযোগিতা করতেছি, ইনশাল্লাহ আমাদেরকেও যখন গিফট দিবে, পুরস্কার দিবে, খুশি করবে, তখন আমরা আরো খুশি হয়ে চিৎকার দিয়ে বলবো আরো কেন করলাম। কিন্তু যদি কেউ আঙ্গুল উঠায়া থাকে, তাইলে এটাও কিন্তু এটা ভাইবেন না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের উপরে তিন ধরনের চৌকিদার আল্লাহ বসাইছেন, কর্মকে সুরক্ষিত করে কিরামান কাতিবিন, এরা সারা দিন ভিডিও করতে থাকে আর সেভ করতে থাকে, সুরক্ষিত করতে থাকে। মা মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারা দিনের কথাগুলো দুই ফেরেশতা মেমোরি বদ্ধ করতে থাকে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমাদের দিলের ভিতরে কি সারা দিন গাইতে থাকি আর চোখের ইশারায় একটু বুঝাইতে থাকি, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতে থাকেন। আপনি আঙ্গুল উঠে বাজবেন তো বাজবেন করতে। এই জন্য বলি, শেষ কথা আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে আল্লাহর ইশক ছিল, নবীও চিনি না, কি দিয়া গেল এটাও জানি না, কি দিতেছেন এটাও জানি না, কি দিবেন এটাও জানি না। হায়, এই জন্যই তো দিন বুঝি না। যদি জানতাম তাহলে দিন বুঝতাম, তাহলে সবকিছু বাদ দিয়া, দুনিয়াদারি বাদ না, দুনিয়াদারির সাথে আল্লাহর রাসূল আসছেন। হায় হায়, আমি দেখাবো আপনাদেরকে, হাজারো বাদশাহ দেখানো যাবে, শত। আমার নলেজে যতটুকু আছে ওইটা বললেই রাত শেষ হয়ে যাবে। এই 1400 বছরের ইতিহাসে এরকম বাদশার লিস্টি দেখানো যায় আপনাকে, যারা মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা পেয়ে গেছে। যে 16 বারের হামলা করার পরে 17 বার ভারত মহাদেশ স্বাধীন করছে, সালাউদ্দিন, আরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, উনি মারা যাওয়ার আগে সুসংবাদ পাইছেন, গজনবী সুলতান মাহমুদ তোকে আল্লাহ মাফ করে দিয়েছে। উনি সারাদিন চিন্তায় ভাবতে থাকতেন। এক সময় আইসা মন্ত্রী পরিষদ সবাই ঘরের জিজ্ঞাসা করতেন, সুলতান সারাদিন কি ভাবেন? বলে, ওই প্রশ্নের জবাব তোমাদের কাছে নাই, আমি প্রশ্ন শুনায়া লাভ হবে কি? আমার প্রশ্ন আমার দিলেই আছে, কিন্তু তোমাদেরকে শুনাইলে কোনো লাভ হবে না, তোমরা কোনো সমাধান দিতে পারবে না, বিদায় আমাকে ভাবতে দাও, এটাই তোমাদের জন্য ভালো হবে। একদিন সুলতান ঘুমের থেকে উঠছেন, হাসতে হাসতে উঠছেন, শুকরিয়া সেজদা করছেন, লম্বা নামাজ পড়ার পরে চোখের পানি ছেড়া দিয়া বলছেন, সুলতানের কাম হয়ে গেছে, সুলতানের দুঃখ দূর হয়ে গেছে। রাসূলুল্লাহ রাত্রে স্বপ্নে আসছে আর বলছে, সুলতান আর কাঁদিস না, আল্লাহ তোকে মাফ করে দিছে। উঠান সুলতানের, উঠান সুলতানের ইতিহাস, উঠান সুলতানের ইতিহাস, উঠান, উঠান সুলতানের। আমি স্লোগানের পক্ষে না, আমি তো পক্ষে হইলাম রোডেরও পক্ষে না। আমি হুজুররা আসলে আমাকে ভুল বুঝবে, আমি রোডের পক্ষে না, আমি রোডে সংখ্যা দেখানোর পক্ষে না, আমি স্লোগানের পক্ষে না। আমি তো সংখ্যা দেখাইতে চাই মসজিদে, কারণ আমার কাছে ওই তথ্য আছে যে তথ্য আপনাদের কাছে নাই। আমাদের আজকে আলেম ওলামারা, আমরা মুসলমানরা ভাবি যে রোডে সংখ্যা দেখাইলেই বুঝি আমরা জিতা যাব। কসম খোদার না, আমরা যতদিন পর্যন্ত মসজিদে সংখ্যা না দেখাইতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের পালা শুরু হবে না। আমি 90 দশকের কথা বলতেছি। সর্বপ্রথম আমার বিদেশ সফর 90-তে শুরু হয়। আমি সৌদি আর দুবাই সফর করতেছিলাম, তাবলিগি সফর। এখন ওই আলেম বেঁচে আছে ফিলিস্তিনের, তার অনেক লেখা কিতাব আছে, তার নাম হলো ইয়াসের শাহবান। তার সাথে আমার সাক্ষাৎ, 2-4 দিন থাকার পরে, বন্ধুত্ব হওয়ার পরে ঘনিষ্ঠ হয়ে গেছি। তো বলতেছে, মুফতি তোমাকে একটা তথ্য দিতেছি। আমি বললাম, কিসের তথ্য? বলে, আমার প্রতিবেশী ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের ফজরে আর জুমাতে, ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তো আমি জিজ্ঞাসা করছি, ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? তুমি তো ইহুদি। পরক্ষণই ভাবছি সে আমার প্রতিবেশী, তার সাথে ঝগড়ায় জড়ানো আমার ঠিক হবে না, কেন আমি ইসরায়েলের ভিতরে থাকি,
বাবে লুদে থাকি, যেখানে দাজ্জালকে কতল করা হবে। তো আমি হাসতে হাসতে বলছি, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় নাই। বলে সেইটা শুনতে দেরি, চিৎকার দিয়ে লাভ দিতে দেরি করে নাই খুশিতে। তো আমি বললাম এত খুশি কেন? এখনো আমাদের কিতাবে লেখা আছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। কেননা তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। জানি না আমাদেরকে কে এই সিস্টেম শিখাইলো যে আমরা রোডে সংখ্যা দেখাইতে পারলেই, খাতায় সংখ্যা দেখাইতে পারলেই আমাদের বিজয়ের পালা শুরু হবে। না 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 না, কসম খোদার, আমার কাছ থেকে তথ্য নেন। শুধু খ্রিস্টান ইহুদিদের কিতাবে না, খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে মুসলমানদের যেদিন জুমার ফজর সমান হবে, বিজয়ের পালা শুরু হবে। আজকে চলে আসছে শুধু স্লোগান, আর রাস্তায় সংখ্যা দেখাইতে পারলেই মনে হয় আমরা জিতা যাব। না 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 না, আমরা তো জিতবো যেদিন মসজিদে সংখ্যা দেখাইতে পারবো। বিশ্বাস হয় না আপনাদের? হয়তো আপনারা আমার সাথে একমত নাও হইতে পারেন। রাত্র অনেক হয়ে গেছে, আর আগে বাড়তে চাই না। আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা নিয়ে আসছেন। নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, সবার জন্য ভিন্ন ভিন্ন আদর্শ নিয়ে আসছেন। ওই আদর্শ যতক্ষণ পর্যন্ত না শিখবো, দিন যতক্ষণ পর্যন্ত না শিখবো, আমরা সুখের স্বপ্ন দেখতে থাকবো কিন্তু সুখী হব। স্বপ্ন দেখতে থাকবো আর দৌড়াইতে থাকবো, সুখী হব না। যার কারণে আমরা আজকে কেউ সুখী না। আলহামদুলিল্লাহ, যে যুবক পারফেক্ট দিনদার হতে পারছে সে সুখী আছে, এতে কোনো সন্দেহ নাই। মা বোনরা হতে পারলে সুখী আছে, কোনো সন্দেহ নাই। পুরুষ হইতে পারলে সুখী আছে, সন্দেহ নাই। যে পুরা দিনদার সে সুখী আছে, শুধু এইখানে না, দুনিয়ার যেখানে থাকো ওইখানেই সুখে আছে। চলেন আমি আপনাদেরকে দেখায় দিব, ওইখানে থাইকো সুখে আছে, আমরা এইখানে থাইকো সুখে নাই। এই জন্য শেষ কথা, আসেন নবীর আদর্শ শিখি, আল্লাহর রাসূলের আদর্শ শিখি। যদি কিচ্ছু না শিখতে পারেন, একটা অভ্যাস নিয়ে যান আজকে। যদি কিছুই না করতে পারেন, ঘুমানোর আগে উজু করে 2 মিনিট আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ কোরআনে বলতেছে ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যে আপনাকে ভালোবাসে এটাও বুঝতে পারবেন, আর আপনাকে আল্লাহ ভালোবাসবে এটারও গ্যারান্টি পাবেন। কেননা কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আর যদি আমি কন্টিনিউ করতে পারি, তাহলে আমিও বুঝতে পারবো যে আল্লাহ আমাকে ভালোবাসে। এই জন্য কমসে কম যদি কিছু নাও করতে পারি, এই নারী পুরুষ সম্মিলিত আমরা যদি আজকে এই সবক নিয়ে যাই, আজকের থেকে ঘুমানোর আগে ফজরের পরে 2 টাইম 2 মিনিট করে হইলো নির্জনে বসে আল্লাহর কাছে তওবা করব, মালিক মাফ করে দেন। পারবেন? ওয়াদা? পাক্কা? তওবা ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হইল 5 ওয়াক্ত নামাজ। পারবেন? তৃতীয় হইল আল্লাহর রাসূলের সিরাত। সবকিছু উলামায়ে হক্কানির কাছে রাখা আছে, আল্লাহ ওয়ালাদের কাছে রাখা আছে। এদের সাথে সংযুক্ত হন, আল্লাহর রাসূলের সিরাত শিখেন। আল্লাহর রাসূল এই উম্মতকে সুযোগ দিয়েছেন যে আমার একটা সুন্নত ধরেও যদি ঝুলা ঝুলা কবর পর্যন্ত আসতে পারো। যেরকম মানুষ অনেক সময়, হায় হায়, আপনারা মনে হয় দেখছেন সেনাবাহিনীতে যখন ট্রেনিং হয় না, তা একটা ট্রেনিং থাকে রশিতে ঝুলা ঝুলা পার হওয়া, সেটারে আরবিতে বলে তামাসসা। জানি না উনি আছেন কিনা, আমার নামে নাম এখানে ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম সাহেব ছিলেন, ঠিক না? ওনাদের একটা ট্রেনিং আছে, পার হইতে হয় রশিতে ঝুলা ঝুলা। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি। এটাই হলো ওইটার তরজমা, যে একটা সুন্নত ধরেও যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময়টাই এখন চলতেছে ফিতনার সময়, যেখানে মুসলমানদের করে আল্লাহ রাসূলের সুন্নাত দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত, দীক্ষিত, আরো অনেক শব্দ বলা যায়। আমাদের জীবনী আল্লাহ রাসূলের সুন্নাত সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত। বাকি দুনিয়ার কথা কি বলবো? मुझे अपनों ने लूटा, गैरों में कहाँ दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। इस घर को आग लगी है इस घर के चिराग से, আমাদের আগুন তো আমাদের দ্বারাই লাগছে। আমি কার উপরে আঙ্গুল উঠাবো, কার বিরুদ্ধে বলবো? আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আমি তো আমার মুসলমান যুবকদের বিরুদ্ধে বলি যে এইখানে একটা যুবকও পাওয়া যাবে না
যেই 12ই রবিউল আউয়াল আসছে, এই রবিউল আউয়াল মাস আসছে, যে যুবক সেলুনে যায় বলছে সারা মাস কাটাবো না, শুধু এই মাস আল্লাহ রসুল দুনিয়াতে আসছে, খুশিতে আমি আসছি দৌড়ায়া। কেন? তোমার দোকানের সব ডিজাইন গুলা রাখো, আজকে আমার নবীর ডিজাইন, আমাকে এই মাসে প্রচুর টাকায় কাটাবো। একজন মানুষও তো পাওয়া যাবে না যে সেলুনে যে এই কথা বলছে। আমি কার জন্য কাঁদবো? এই জন্য ওলামাদের কাছ থেকে শিখবো তো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।